নোয়াখালীর চর আলগি খালে বাঁধ নিয়ে দুপক্ষের বিরোধ চরমে ঠেকেছে। এক পক্ষ মাথায় লাল কাপড় বেঁধে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে বাঁধ রক্ষায়। তাদের দাবি, বাঁধটি কেটে দেয়া হলে এর ভাটিতে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের বসবাস রয়েছে, মুহূর্তেই প্লাবিত হয়ে বাস্তুচ্যুত হবেন তারা। এই বাঁধটা যদি আবার কাটি দেয় তাহলে আরো মানুষ এখান থেকে উৎখাত হয়ে যাবে। নোয়াখালী খালরে প্রজেক্ট করে আমাদের ব্যক্তিগত জায়গাগুলা কাটে খাল খনন করছে। আমরা চাই নোয়াখালী খাল আবার খনন করা হোক। অপরপক্ষ কেটে ফেলতে চাইছেন চর আলগি খালের সেই বাঁধ। তাদের দাবি, বাঁধটি কেটে দিলে বন্যা থেকে রেহাই পাবে জেলার অধিকাংশ এলাকা। বুধবার চর আলগি খালের বাঁধ কাটতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন ছাত্র জনতা। এ সময় এলাকাবাসীর অতর্কিত হামলায় বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা। আমাদের গায়েগুলোরে ঢুকাই গ্যালাস টেলাস সব ভাঙিয়ে আমাদের লোকজনরা ফিডি, কেউ মাথা ফাটা লাগছে, কেউ রাত ভাঙিয়ে লাগছে। যেদিকে পানিটা বানটা কাটা হবে ওইদিকে কোনো পানি নাই, আর আমাদের এইদিকে পানি বুড়ি রয়েছে ওই বানটার কারণে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা জানান, বন্যার পানি সরিয়ে নিতে চর আলগি খালের বাঁধ না কেটে পাশের একটি সড়ক কেটে দেওয়া হয়েছে। বাঁধ যদি কাটা হয় সেক্ষেত্রে ব্যাপক পরিমাণ ভাঙানি তৈরি হবে এবং এই বাঁধের ডাউন স্ট্রিমে যারা আছে তাদের ব্যাপক বাড়িঘর ভেঙে যাবে। তার জন্য আমরা সবাই উপস্থিত ডিসি সহ সবাইকে অনুরোধ করেন যাতে এই বাঁধ খনন না করা হয়। 2016 সালের নভেম্বরে একনেকে জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে নোয়াখালী খাল সহ জেলার 23টি খাল পুনর্খননে 324 কোটি 98 লাখ টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়, যা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনী যৌথভাবে প্রকল্পের বাস্তবায়ন করে। সময় সংবাদ, নোয়াখালী।